বন্ধুরা সবাইকে গুড মর্নিং। তো লাস্ট ভিডিওতে তোমরা সবাই দেখতে পেয়েছো যে রাত্রিবেলা বাড়ি থেকে জার্নি করে সেই গাব্বেরে, ঠিক আছে, বাড়ি থেকে 90 কিলোমিটার দূর টানা গাড়ি চালিয়ে গাব্বেরে এসে স্টে করেছি মাসির বাড়ি। চারিদিকে পুকুর, বাড়ি আছে কিন্তু এইদিকে ক্ষেত নেই, ক্ষেত আমরা হাইওয়েতে গেলে পাবো। আর এদিকে হচ্ছে ঘর, আর এদিকে হচ্ছে পুকুর। তোমাদের পুকুরের ভিউটা দেখিয়ে দিচ্ছে। এই যে কিছু এরকম ভিউ, খুব সুন্দর জায়গা। আর আকাশটা আজকে খুব সুন্দর আছে, মানে রোদটা কম আছে, রোদটা যত কম থাকবে তত ভালো, কিন্তু বৃষ্টি হলে আবার সমস্যা, কারণ রেইনকোট ক্যারি করিনি। আর লাস্ট ব্লগে যা বৃষ্টি হয়েছে, এখানে যেখানে আমাদের 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে ঢুকে যাওয়ার কথা, সেখানে আমাদের লেগেছে প্রায় 2 ঘন্টা। আধা ঘন্টা থেকে 2 ঘন্টা, কারণ প্রায় আধা 1 ঘন্টায় বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, এত মারাত্মক লেভেলে বৃষ্টি হতো। তো আমরা এখন পুরো রেডি হয়ে গেছি, গ্লাভসটা পরবো। আর গাড়িটা দেখিয়ে দিই কোথায় রাখা আছে। ওই যে গাড়িটা রাখা আছে ওইখানে, ওই যে গাড়িটা রাখা আছে। আর ওইটা হচ্ছে ওদের মানে মাসিদের দোকান। ওখানে কালকে খাবার দাবার খেয়েছি। খাবার দাবার খেয়ে আর ভালো লাগছিল না, তার মধ্যে রাত্রিবেলা আর কারেন্ট ছিল না, আরেক জ্বালা। একে তো গরম, তার মধ্যে কারেন্ট নেই। তো যে করেও ঘুমিয়েছি। সকালবেলা উঠে এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা 4। আমরা ওই 8টা 10-15 নাগাদ গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তো তোমাদের কিছু যদি খিদা পায় রাস্তায় খেয়ে নেবো, বা নিচের দোকানে যদি কিছু থাকে খেয়ে নেবো। তাহলে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। খুব বাজে অবস্থা গাড়ির। এটা হচ্ছে মাসির বাড়ি, যেখানে আমরা নাইট স্টে করেছিলাম। এদিকে দোকান, আর এদিকে ম্যাডাম, এদিকে টোটো স্ট্যান্ড, আর ওদিকে আছে পুকুর। তো এখন অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 8টা 43 বাজে। তো গাইস এখন আমরা বেরোলাম মাসির বাড়ি থেকে, আর ঘড়িতে প্রায় 8টা 45 বাজে। তো এবার আমরা গাব্বের থেকে দেন কুলপি যাচ্ছি। কুলপিতে NH12 ধরে, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস, NH12 ধরে যাব হচ্ছে বকখালির দিকে। সিধা রোড, একদম কোনো ব্যাক বুক নেই, একদম সিধা, একদম মাখনের মতো রাস্তা। তোমরা আগে ভিডিওতে দেখতেই পাবে। এবং আমি যতদূর জানি নামখানা যে ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে ভিউ অসাধারণ, যতদূর আমি জানি। এবার সামনে গিয়ে তো দেখাই যাবে। তো তোমরা ভিডিওটাকে দেখো, ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করো। ড্রিম বিচ থেকে ফলো করো এবং সৌম্যজিৎকে সাপোর্ট করো। আর তোমরা বকখালি যে সমস্ত ফটোস তুলবো সেগুলো তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, আর ওরও ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমাদের যাতে সুবিধা হয় ফাইন্ড আউট করতে। তো তোমরা প্লিজ চেক একবার করো, অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে দিও তোমাদের ভাইকে। তো তোমরা ভিডিওটা দেখো। তো গাইস, তোমরা আমার আশেপাশে যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাব্বেরিয়ার মেইন মার্কেট, যেখানে আমরা ছিলাম সেখান থেকে অ্যাপ্রক্সিমেট 2.5 কিলোমিটার ডিস্টেন্সে। আর ওখান থেকে মানুষের সাইকেল বা বাইক করে এখানে জিনিসপত্র কিনতে আসে। ওখানেও অনেক দোকানপাট আছে, বাট এটা হচ্ছে মেইন মার্কেটটা। আর আমার বাঁ হাতে রয়েছে 12 হাত কালী মন্দির। হ্যাঁ, 12 হাত কালী মন্দির। এটা মানে 12 হাত মানে কালী ঠাকুরের 12টি হাত নয়। এটার পেছনে রিজন হচ্ছে মানে 12টা হাত উচ্চতা কালী ঠাকুর, তাই এর নাম হয়েছে 12 হাত কালী মন্দির। আর দিক থেকে আমরা ডান দিক নিয়ে সিধা রোড ধরে, রোডটা তুমি দেখতেই হয়তো পাচ্ছ, খুবই সুন্দর রোড। এবং আর এই মাঝখানে হালকা পাতলা একটু করে উঁচু হয়ে রয়েছে, এগুলো
এনএইচে আশা করি পাবো না, বাট এগুলো হয়তো খুবই রিস্কি। গাড়ি যখন স্পিডে থাকে আর এই কর্নারগুলোতে যখন চাকাটা পড়ে, যখন হ্যান্ডেলটা যে শেক করে, তখন মানে হৃৎপিণ্ডটা যেন হাতে খুলে চলে আসে এরকম। এগুলো যতটাই ভালো ততটাই ডেঞ্জারাস হোয়াটএভার। এখন সিধা রাস্তা ধরে চলে যাচ্ছি কুলপির দিকে। দেন কুলপি থেকে বাঁ দিকে জাস্ট টার্নটা নিলে মানে ওই পুরোটাই হচ্ছে ইনিচ ওয়ান লেন ওয়ে, মানে সিঙ্গেল ওয়ান লেন ওয়ে, দুদিক দিয়ে গাড়ি যাতায়াত করছে। আর এইসব দিকে রাস্তায় ওয়ান লেন টাইপ অফই রয়ে থাকে, 3 লেন 2 লেন এরকম ওয়ে হয় না 4 লেন এক্সপ্রেস বা কোনো বড় হাইওয়ের মতো। অন্য যেমন ন্যাশনাল হাইওয়ে, কোলাঘাটের ওদিকে যেমন হাইওয়েগুলো আছে তো কতটা চড়া, বাট এখানে সেরকম চড়া না। আমরা রাত্রিবেলা ওই এনএইচ ধরেই এসেছিলাম এবং এসে কুলপিকে বাঁদিকে ঢুকে গেছিলাম। এবারও আমরা কুলপি থেকে আবার বাঁদিকে যাব আমাদের নেক্সট স্টপ, যেটা হচ্ছে বকখালির উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা এখন পাটুলি থেকে এটা শ্রীনগর, পাটুলি থেকে এনএইচ ধরে শ্রীনগর, এখন বর্তমানে শ্রীনগরে আছি। পাটুলি থেকে বাঁদিকে থেকে এনএইচ ধরে। সো গাইস, এখন আমরা রয়েছি শ্রীনগর মোড়ে, যেটা কুলপি থেকে প্রায় অনেকটাই গিয়েছি। তো ওখান থেকে ভিডিওটা স্টপ হয়ে গেছিলো, কারণ যেহেতু আমি ফোনে ভিডিও শ্যুট করছি, তাই ফোনে ভিডিও শ্যুট করার জন্য একটা টাইপ সি টু 4.5mm জ্যাকের প্রয়োজন হয়, যেটা আমার কাছে ছিল। সেটা দিয়ে আমি এতক্ষণ ভিডিও শ্যুট করছিলাম। সেটা না থাকার মানে কি, ওটা ভিডিও চলাকালীন বা কোনোভাবে সেটা খুলে পড়ে গেছে। ওটা হচ্ছে ডঙ্গেল যেটাকে বলা হয় মেবি, ওইটার মানে কানেক্টার, এক কথায় কানেক্টার, টাইপ সি টু 4.5mm জ্যাকের কানেক্টার। আর যেহেতু আমার ফোনে টাইপ সি সাপোর্ট খায়, তাই টাইপ সি, তো ওইটা পড়ে যাওয়ার কারণে আমি এতক্ষণ ভিডিও শ্যুট করতে পারিনি। তো একটা মোবাইলের দোকান পেয়েছিলাম, ওখান থেকে আবার একটা কানেক্টার কিনে দিয়ে আবার ভিডিওটা শ্যুট করছি। তো যেটা বলছিলাম, এখন আমরা শ্রীনগর মোড় পেরিয়ে গেছি। আর এইখান থেকে আমরা শ্রীনগর মোড় থেকে প্রায় বকখালির ডিস্টেন্স অনেকটাই, মানে অনেকটাই, প্রায় এখনও তো কিছুই কভার করিনি। কিলোমিটার অ্যাবভ বাকি আছে কভার করে। এক্স্যাক্ট কিলোমিটারটা আমি এখনও বুঝতে পারছি না, বাট বুঝতে পারলে তোমাদের জানিয়ে দেবো নিশ্চয়ই। তো তোমরা এনজয় করো ভিডিওটা, তোমাদের সাথে আবার সামনে দেখা হচ্ছে। মানে রাস্তাটা এত সুন্দর না যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর জাস্ট ভাই, এই ভিউটা জাস্ট এনজয় করো, কোনো কথা বলছি না, জাস্ট তোমরা ভিউটা এনজয় করো। সো গাইজ, আমরা এখন এন্টার করছি কারাঞ্জলি। হ্যাঁ, গ্রামটার নাম এরকমই। এখানের অনেক গ্রামের নামই এরকম আছে। এখানে আমি একটা নাম পেয়েছি অশান্তপুর, আরও অনেক নাম অত মাথায় রাখা সম্ভব নয়, তাই ভুলে গেছি। অনেক এরকম বোর্ড পেয়েছি, এগুলোর নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছিলো। বাট যাই হোক, আমরা এখন কারাঞ্জলি রয়েছি। আর এখান থেকে বকখালির ডিস্টেন্স হচ্ছে 58 কিলোমিটার। আর আমাদের যেতে টাইম লাগবে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস 1 ঘন্টা 8 মিনিট। বাট দেখা যায় কতক্ষণ সময় লাগে। তো গাইস, আমাদের সামনে একটা গাছ রয়েছে, গাছটার নাম কি আমি জানি না, বাট আর এই ব্রিজটা হচ্ছে যতই সময় কারাঞ্জলি ব্রিজ, আর নিচ থেকে নালা বয়ে গেছে। বাট সামনে যে কটা গাছ, আমার পেছনে যে কটা গাছ দেখলে সেই লেভেল, আই থিঙ্ক এটা রাধাচূড়া হতে পারে, কারণ রাধাচূড়ারে ওরকম ফুল হয় আই থিঙ্ক, যত সময় মনে হয়। তোমরা জানলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর সামনের ভিউটা জাস্ট সেই, এইসব দিকে আসলে একটাই জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ভিউ, প্রাকৃতিক ভিউ। আর এই ভিউতেই মানে এই ভিউ দেখার জন্য হয়তো অনেকে এই ভিউ অনেকে হয়তো দেখতে নাও পেতে পারে, কারণ তারা অনেকের সময় ট্রেনে যায়, অনেক সময় গাড়িতে যায়। অবশ্যই গাড়িতে গেলে কোনো অসুবিধা নেই, বাট বাইক চালিয়ে যে মজা, তা আবার এই সুন্দর মাখনের মতো রাস্তায়, আর এত সুন্দর প্রাকৃতিক ভিউ। আর প্রাকৃতিক ভিউ এনজয় করতে গেলে তো ভাই
একটু ট্রাফিকও সহ্য করতে হবে। আর এদিকে কত যে বাস চলছে। হ্যাঁ, ওখান থেকে এদিকে গঙ্গাসাগর যেহেতু রয়েছে, আর আমরা প্রত্যেকে জানি একটা সময় গঙ্গাসাগর মেলা বসে, তখন কলকাতা থেকে বা অনেক স্টেট থেকে হাজারো হাজারো মানুষ আসে গঙ্গাসাগর মেলা অ্যাটেন্ড করতে। তো আমারও একদিন ইচ্ছা সেই মেলায় যাওয়া, কোনোদিনও যায়নি, শুনেছি মানে খুব সুন্দর মেলা হয়। তো ভাগ্যে থাকলে একদিন নিশ্চয়ই আসবো। এই রাস্তাটা দেখো, মানে এরকম রাস্তা যদি আমাদের এখানে হতো, মানে অ্যাক্সিডেন্টের পরিমাণ হয়তো কমে যেত। রাস্তায় এত পরিমাণ ডাইভারশন, এত পরিমাণ গর্ত আমাদের এখানে রাস্তার, মানে ওই গর্তের মধ্যে পড়ে অর্ধেক বাইক নষ্ট হয়ে যায়। তো আর এখানে এরকম যারা এদিককার লোক তাদের হয়তো একটু কষ্ট, বিকজ ওদিকে কারেন্ট যায়, মাটির বাড়ি, বৃষ্টি হলে বন্যা হতে হওয়ার সম্ভাবনা থাকে, চাষবাসের প্রবলেম হয়। বাট আমাদের ওদিকে এরকম প্রবলেম নেই। কিন্তু এখানে যেমন রাস্তা সুন্দর, ওখানে আমাদের রাস্তা ততটাই কুৎসিত যাকে বলে একদম। এখানে যতটা ভিউ সুন্দর, আমাদের ওখানে ততটাই ভিউ কুৎসিত। বাট যাই হোক, প্রকৃতি ইজ প্রকৃতি। সো গাইস, আমরা এখন কাকদ্বীপ পেরিয়ে গেছি। আর এই পজিশান থেকে গঙ্গাসাগরের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেট 10 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস। এখান থেকে আমাদের একটা বাঁদিকে রাস্তা পড়বে, সেই বাঁদিকে ঢুকে গেলেই গঙ্গাসাগর। তো একটা ছোট্ট ইনফরমেশান দিই তোমাদের, আমার ভুল হয়েছে ওটা। আমরা যে এনএইচ ধরেছি সেটা হচ্ছে এনএইচ 12 না, সেটা হচ্ছে এনএইচ 117। হ্যাঁ, আমার একটু রং ইনফরমেশান দেওয়া হয়ে গেছে, বিকজ গুগল ম্যাপ 12 দেখাচ্ছিল, আর সাইডে বোর্ডে আমি 117 দেখলাম এনএইচ, তাই এটা এনএইচ 117। তো তার জন্য এক্সট্রিমলি সরি রং ইনফরমেশান দেওয়ার জন্য। এটা হচ্ছে এনএইচ 117। তো এনএইচ 117 ধরে আমরা এখন নামখানা দিকে যাব, নামখানার দিকে। নামখানা এখান থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটারের মধ্যেই পড়ে যাবে নামখানায়। নামখানা ব্রিজ ক্রস করার পরই আর 20 কিলোমিটার গিয়েই বকখালি। তো গাইজ, ফাইনালি সেই সময় শেষ, ফাইনালি আমরা নামখানা ব্রিজের ওপর উঠে গেছে। আর ব্রিজের ভিউটা কিন্তু অসাধারণ। আর আকাশে মেঘগুলো যেন শরতের খেয়াল দিচ্ছে, যেন মা দুর্গা আগমন করছে সেই শরতের আকাশের মতো, সাদা পেঁজা তুলোর মতো মেঘ। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, জাস্ট লেভেলের ভিউ যাকে বলে, লেভেল। আর ব্রিজটা তো খুবই সুন্দর। আর আমাদের নিচ থেকে গাইজ বয়ে চলছে কিন্তু হুগলি নদী, যেটা বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। জাস্ট ভিউটা মানে অসাধারণ ভিউ, অসাধারণ। আর মানে এই ভিউ যে চোখে দেখবে না, না যতই ক্যামেরা স্ক্রিনে দেখো, যতই ভিডিওসে দেখো, এই দৃশ্য মানে চোখে দেখতে লাগে। আর এই দৃশ্যতে একটু স্যাডেলিং তো বানতায়, স্যাডেলিং মানে সেই লাগে আমার, সেই স্যাডেলিং করতেই। ভিউর মধ্যে এত সুন্দর ভিউ, তার মধ্যে একটু স্যাডেলিং করলে জাস্ট সেই। সো গাইস, মানে কোনো কি কথা বলবো, কোনো কথা নেই আমার কাছে, এত সুন্দর ভিউ। যাই হোক, তো এটা পেরোলে আর 19 কিলোমিটার কি 18 কিলোমিটার বাকি থাকবে জার্নি, সেই সুন্দর দৃশ্য দেখার, বকখালি যা দেখার। চলো তোমাদের সাথে তাহলে একবারে বকখালিতে গিয়ে দেখা হচ্ছে। ভেবেতেছিলাম একবারে বকখালি গিয়ে দেখা করো, বাট আজকে আমাদের জার্নি ফার্স্ট টোলগেট। হ্যাঁ, একটাই টোলগেট, এটাই হচ্ছে ফার্স্ট টোলগেট। টোলগেটের নাম লেখা ছিল না, আমি ধরে নিচ্ছি এটা নামখানা টু বকখালি টোলগেট, নামখানা টোলগেট সরি। তো এটা হচ্ছে আজকে আমাদের জার্নি ফার্স্ট টোলগেট। অ্যান্ড এরপরে তোমাদের সাথে একবারে বকখালি সি বিচে গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, আমরা এখন বকখালি বিচে চলে এসেছি। আমি আর রিয়াঙ্কা, প্রচুর রোদ আর বিচটা ওই দূরে, ওই মাথায়। তাই প্ল্যান করলাম যে এখন বিচে যাব না, অনেকটাই দূর, তাই বিকালবেলা যাব প্ল্যান করেছি। এই আপাতত একটু এই পার ধরে
হাঁটছি হেঁটে ওই ঝাউবনটায় যাব, দেখি কিরকম লাগে ঝাউবনটা, আর একটু ফটো তুলবো। তো সুন্দর, খুবই সুন্দর জায়গা। আর বকখালি করেই জানতাম নির্জন, কিন্তু আগে বাইক নিয়ে নামতে দিত বিচে, বাট এখন নামতে দেয় না, কারণ যা শুনলাম কয়েক বছর আগে নাকি কয়েকটা ছেলে মদ ফদ খেয়ে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, মানে বাইকের সাথে বাইক ঠুকে দিয়েছে, বিরাট অ্যাক্সিডেন্ট করেছে। তারপর থেকে মানে বাইক বিচে নামানো রোধ করে দিয়েছে পুলিশ। তো এটা হচ্ছে মেন ঘটনা। তো এরপর থেকে যারা যারা বকখালি আসবে, এটা আশা করে প্লিজ এসো না যে বাইক নিয়ে বিচে নামতে দেবে, সমুদ্রের পাড় অবধি যাবে, ওখান থেকে ভিডিও করবে, সেসব এখন আর হবে না। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা। সো এই গাইস, আমরা এখন রয়েছি বকখালি সি বিচে। খুবই অপূর্ব বিচ, মানে কি বলবো। আর এইখানে এই যে এইখানে জল চলে এসছে, আসল সমুদ্র হচ্ছে ওই মাথায় হচ্ছে আসল সমুদ্র, বাট এখানে জল এসছে বিকজ ওইখান দিয়ে একটা জায়গা আছে, ওখানে জোয়ারের সময় এদিকে জল চলে আসে। এতটা প্রথমে জল ছিল, আরও ওপরে জল ছিল, এখন যেহেতু ভাটা পড়ে যেতে আস্তে আস্তে জলটা নামছে। তো প্ল্যানিং করছি এর উপর দিয়ে যাবো, জুতো ফুতো পরে এসছি, জুতো হাতে দিয়ে যেতে হবে, আর কিছু করার নেই, কী করবো। আমরা এখন পার হচ্ছি এই কি বলে ছোট সমুদ্র, আশা করি সেরকম গভীর হবে না। ম্যাডামও সব কি বলবো আর, মানে ম্যাডামও জুতো ফুতো খুলে নিয়েছে, আমিও খুলে নিয়েছি। সেরকম তো আপাতত তো এক পাই জল, মানে এখনো মাঝখানে যায়নি, ওটাই হচ্ছে কথা। লিটারালি সেই লাগছে, সেই অপূর্ব। সবাই আস্তে আস্তে যাচ্ছি, এখন পা অব্দি, প্রায় হাঁটু অব্দি জল চলে এসছে, আরো গভীরে যাচ্ছি, এটা একটু জল বাড়ছে। যাই হোক, বাট সেরা ভিউ, জাস্ট ভিউটা একবার দেখ, সেরা ভিউ একদম। তো ভাই লোক গাইস, আমরা পার হয়ে গেছি ফাইনালি। একটা জায়গাতে পার হচ্ছিলাম, সেখানে পার হতে যারা যাচ্ছিল দেখি পাছা অব্দি জল ভিজে গেছে, পাছা অব্দি কাপড় ভিজে গেছে। তারপর আরেকটু এগিয়ে দেখি ওখানটা হাঁটুর নিচে, মানে পাটা, মানে প্যান্ট ভিজবে না, সেখান দিয়ে অবশেষে পার হলাম। আর এখানে বালিটা খুবই সুন্দর, মানে মিহি বালি যেটাকে বলে, খুব সুন্দর বালি, মেন সমুদ্র ওইখানে। চলো তোমাদের সাথে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি এখন চলে এসেছি ওই মাথা থেকে, ওই দূর থেকে এখন চলে এসেছি খুবই কাছে সমুদ্রে। জাস্ট এখান থেকে যেন মনে হচ্ছে সমুদ্রটাকে পুরো নীল, মানে পুরো সবজি কালারের পুরো মনে হচ্ছে। হয়তো আমার আওয়াজ শোনা যাচ্ছে না, বিকজ এখানে অনেক খাওয়া। আর তো সমুদ্রটা একটু দেখাই তোমাদের, সেরা লেভেলের সমুদ্র। আমরা এখন একটু এনজয় করি, ফটো তুলি, সেগুলো পাবে আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে ড্রিম ভিস্তা 07 আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেখানে তোমরা সব ছবি পেয়ে যাবে। তো যাও, শিগগিরিকে ফলো করে নাও, আর প্লিজ তোমাদের ভাইকে সাপোর্ট করো, আরও যাতে ইন ফিউচার আরও ভালো ভালো জায়গায় যেতে পারি, ভালো ভালো ভিডিও বানাতে পারি। চলো, টাটা। সানসেটের এনজয় নিলাম। তো এবার সমুদ্রকে বাই বাই করার পালা। সমুদ্রকে বাই বাই করে আবার আমরা মাসির বাড়ির দিকে যাচ্ছি। দেন কালকে সকালে সেখান থেকে বাড়ি যাবো। করবো, নিশ্চয়ই করবো, তোমরা বকখালি আসো। বকখালি সত্যিই খুব ফাঁকা জায়গা, দীঘা, পুরী, মন্দারমণি তো সবাই গেছে, বকখালি আসো, সেরা জায়গা, মজা পাবে। আর কি বলবো, তো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে মাসির বাড়ি গিয়ে। সো ভাই, তোমাদের
সকলকে গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করলাম বিকজ ভেবেছিলাম যে ছাদের দরজা, ওই ছাদে গিয়ে ভিডিওটা করবো, বাট দুর্ভাগ্যবশত ছাদের দরজাই খুলছে না। তো এই গাইস, আমরা এখন খেতে বসে পড়েছি। আর আমরা এখানে বেশিরভাগ পাওয়া যাচ্ছে মুড়ি, ঘুগনি, চপ আর পরোটা, ঘুগনি, ঠিক আছে। আমি মুড়ি ঘুগনি নিয়েছি, চপটা নিয়ে নিই, সাথে একটা ডিম ভাজা নিয়েছি। এখানটা মানে কাকদ্বীপ, বকখালি, কাব্যের, লক্ষ্মীকান্তপুর এইসব এলাকায় বেশিরভাগই মুড়ি ঘুগনি, চপ আর পরোটা, ঘুগনি পাওয়া যায়। তো তোমরা অ্যাজ আ ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্ট তোমরা এগুলোই খেতে পারবে, খুবই সুন্দর হয় খাবার। তো এখন আমি খেয়ে নিই, তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে মোটর গেমে খেতে। গাড়িটি একটু কোল সেট করে নিই, দেন বেরোবো। 8:54 বাজে এখন। আসলাম ইন্দিরা বাজার 3 কিলোমিটার। আর এখানে খেলা করতাম দাদারা মিলে, আমি ওখানে সব থেকে ছোট। দাদু এটা কি গো? এটা কি? এটা কোনটা? এই যে এটা খাল, তো এটা খাল না? এই ডায়মন্ড নদীর সঙ্গে যোগাযোগ, জোয়ার ভাটা হয়। ও আচ্ছা আচ্ছা, যদি জোয়ার ভাটা হয়। আচ্ছা, তো বাড়ি কোথায় বাবা? আমার সে কলকাতায়। ও আচ্ছা, হ্যাঁ। তো ডায়মন্ড হারবার যে নদী আছে ওর সাথে যুক্ত আছে। বললো যে এটা এখানে নাকি জোয়ার ভাটা, এবার কিরকম জোয়ার ভাটা আমি জানি না। হয়তো নদীতে যখন জোয়ার হয় তখন এখানেরও জল বেড়ে যায়, আর নদীতে ভাটা হলে এখানেও জল কমে যায়, এরকম হয়তো কোনো সিস্টেম হতে পারে। তো গাইজ আমরা এখন বারুইপুর বাইপাসে উঠে গেছি, আর এখান থেকে 20 কিলোমিটার দূর হচ্ছে বিশ্ব বাংলা গেট। তো গাইজ যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে এসেছি, মানে আমার বাড়িতে, মাই হোম টাউন। আর আমি এখনো ফ্রেশ হইনি, জামা কাপড়ও ছাড়িনি, আগে ভিডিওটা শেষ করে দেন আমি সব করব। একটু কথা বলার আছে, যেহেতু আমি বিগিনার, এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে। এখানে অনেক ভুল ত্রুটি থাকবে, কিছু কথা বলার ক্ষেত্রে, কোনো ভিডিও অ্যাঙ্গেল, কোনো কিছু ক্যামেরা ইস্যু, অনেক কিছু থাকতে পারে ভুল ত্রুটি। তো তোমরা আমাকে প্লিজ তার জন্য ক্ষমা করে দিও অ্যাজ আ বিগিনার হিসাবে। মানুষ শিখতে শিখতেই শেখে, সবাই একদিনে কিছুই শেখে না, আস্তে আস্তে শেখে। তো আমি আস্তে আস্তে শিখবো তোমাদের লাভ অ্যান্ড সাপোর্টের জন্য। তোমরা ভালোবাসা দেখাও, তোমরা সাপোর্ট দেখো, আমি আরও ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। এটা তো খুবই একটা সিম্পল, আমিও জানি আমি অনেক ভুল ত্রুটি করেছি, তার জন্য বুকে হাত রেখে সরি চাইছি তোমাদের কাছ থেকে। আর আমার কি ভুল ত্রুটি হচ্ছে সেগুলো প্লিজ কমেন্ট সেকশনে তুমি প্লিজ জানিও, কি বলা উচিত, কি কোন জায়গাটা কি করা উচিত, এডিটিংয়ে প্রবলেম, কিছু প্রবলেম হলে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তবে সেই জিনিসটা আমি ইমপ্রুভ করার পুরোপুরি চেষ্টা করব, আর ইন ফিউচার তোমাদের আরও বেশি ভালো ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার চুল খুবই পাতলা, এইসব স্কার্ট করে আমার চুল পুরো এলোমেলো হয়ে যায়, ওইসবের দিকে প্লিজ যেও না। আমি নিজেকে মেনটেন করে রাখতে পারছি না বিকজ আমি খুব টায়ার্ড। টানা এখান থেকে শুরু করে এখানেই আবার ফিরে আসার জার্নি, টোটাল কিলোমিটার হচ্ছে 391 কিলোমিটার, সরি 381 কিলোমিটার, 381 কিলোমিটার। তো 381 কিলোমিটার জার্নি করার পর আর খুব টায়ার্ড, আর কিছু নেই আমার মধ্যে। এখন একটু স্লিপ দরকার, ঘুম দরকার এখন। তো ফলো করে নাও ড্রিম ভিস্তা ইনস্টাগ্রাম আইডিকে, আমি ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো। আর আমি আমার চ্যানেল ড্রিম ভিস্তা ইউটিউবে সাবস্ক্রাইব করে নাও প্লিজ, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও সবাই। ব্যাস আজকে বলে সবাইকে টাটা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।